হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর আলোচনার বিষয় টি-শার্ট ডিজাইন। তো টি-শার্ট ডিজাইন বর্তমানে খুবই জনপ্রিয় একটি কাজ। এই কাজ করে অনেকেই অনেক জায়গায় ইনকাম করছেন। এই ভিডিওটিতে থাকবে টি-শার্ট ডিজাইন নিয়ে ডিটেলস আলোচনা। তো প্রথমে আসি টি-শার্ট ডিজাইনটি কি। তো আমি যদি গুগলে আসি এবং এখানে আমি যদি টাইপ করি টি-শার্ট ডিজাইন এবং এখানে আমি এসে যদি ইমেজে ক্লিক করি, দেখুন এইখানে অনেকগুলো টি-শার্টের পিকচার আছে এবং অনেকগুলো টি-শার্টের পিকচার আছে এবং এখানে টি-শার্টের ভিতরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে টি-শার্ট ডিজাইন। এই যে টি-শার্টের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন একটি সামার টি-শার্ট ডিজাইন, এখানে গাছ আছে, এখানে সামারের কিছু এলিমেন্টস দেওয়া আছে। তা আপনি এই যে এখানে লেখা এনজয় দ্য সামার। তারপর আবার দেখুন এখানে একটা ডিজাইন করা আছে, এখানে একটা এনিমেলের পিকচার দেওয়া আছে, এখানে একরকম ডিজাইন করা আছে, এখানে দেখুন আরেক রকম ডিজাইন করা আছে। তো এইরকম ভাবে আপনি টি-শার্টের উপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন, কিছু দেখুন শুধু ফন্ট, শুধু লেখা আছে, কিছু এবং কিছু লেখার সাথে কোনো ডিজাইন করা আছে। এইগুলাই হচ্ছে আপনার টি-শার্ট ডিজাইন। তো অনেকেই প্রশ্ন করে থাকে আমি যে টি-শার্ট ডিজাইন করব আমি কোন সফটওয়্যার ব্যবহার করব। তো টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, কেউ ক্যানভা ইউজ করে, কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে, কেউ অ্যাডোবি ফটোশপ ইউজ করে। আপনি আপনার সুবিধা মতো যে কোনোটি ইউজ করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি অ্যাডোবি ইলাস্ট্রেটর। কারণ টি-শার্ট ডিজাইনে যেমন আমরা যেমন একটু আগে দেখলাম টি-শার্ট ডিজাইনে ফন্ট ইউজ করা হয়, ভেক্টর ইউজ করা হয়। তো আমার কাছে ভেক্টর এডিট করার জন্য ইলাস্ট্রেটরটি সবচেয়ে বেটার মনে হয়েছে এবং ইলাস্ট্রেটরে ব্রাশ দিয়ে ইউনিক ডিজাইনও তৈরি করা যায়। এজন্য আমি বেশিরভাগ ইলাস্ট্রেটরই ইউজ করি এবং ফটোশপে ব্যবহার করি সেটা একটু অন্যভাবে। সেটাকে আমি ইমেজ কনভার্ট করে নিয়ে সেখানে কাজ করি। তাই যারা আপনার টি-শার্ট ডিজাইন করতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারটি প্রথমে শিখবেন, তারপরে আপনার টি-শার্ট ডিজাইন শুরু করবেন। সেটাই সবচেয়ে আপনাদের জন্য বেটার হবে। তো অনেকে প্রশ্ন করে থাকেন টি-শার্ট ডিজাইনের সাইজ কত, আমরা যে টি-শার্ট ডিজাইন করব এই টি-শার্ট ডিজাইনের সাইজটি কত, বা এর যে আমি একটি মাপ নিব, একটি আর্টবোর্ড নিব, এটা কত সাইজের হয়ে থাকে। তো এখানে আমি যদি আবার গুগলে আসি এবং এখানে লিখি যে টি-শার্ট ডিজাইন সাইজ, তাহলে দেখুন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে টি-শার্ট ডিজাইনের কিছু সাইজ দেওয়া আছে। তো এখানে দেখুন অ্যাডাল্টের জন্য সাইজ দেওয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ। আবার এখানে স্ট্যান্ডার্ড উইথ দেওয়া আছে, সাজেস্টেড ডিজাইন উইথ দেওয়া আছে। আমি টি-শার্ট ডিজাইনের জন্য যে সাইজটি ইউজ করি সেটা হচ্ছে আমি ইঞ্চিতে নেই। আমি যেমন এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসছে, আমি আপনাকে দেখাচ্ছি। আমি টি-শার্ট ডিজাইনের সাইজটা এখানে আমি আমি ইঞ্চিতে নিয়ে আসি। ইঞ্চি যে আমি সাইজটা নিই এবং আমি উইথ দেই ইঞ্চি যে 12 ইঞ্চি এবং আমি হাইট দিই 18 ইঞ্চি। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার টি-শার্ট ডিজাইনের মাপ। আপনিও এইভাবে স্ট্যান্ডার্ড ডিজাইনটাই ইউজ করবেন, 12 ইঞ্চি উইথ এবং 18 ইঞ্চি হাইট। এবং এখানে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দেওয়ার পরে দেখুন আপনি সাইজটা কেমন আসছে। এই যে এই সাইজটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টি-শার্ট ডিজাইন সাইজ। এই সাইজে আপনি আপনার টি-শার্ট ডিজাইনটা করবেন। এরপর আসছে টি-শার্ট ডিজাইনের ধারণা। টি-শার্ট ডিজাইনের ধারণা কিভাবে পাবেন? টি-শার্ট ডিজাইনের ধারণা পাওয়ার জন্য আমাদেরকে আবারও যেতে হবে গুগলে। আপনি গুগলে আসবেন, গুগলে এসে আপনি আবার লিখবেন টি-শার্ট ডিজাইন। এখন আপনি এখানে যেই টি-শার্ট ডিজাইনগুলো দেখানো আছে এখান থেকে আপনি আপনার টি-শার্ট ডিজাইন ধারণা নেবেন। যেমন এখন সামনে আছে আপনার হ্যালোইন। এখন আপনি যদি টি-শার্ট ডিজাইন হ্যালোইন লেখেন তাহলে আপনার এখানে যে হ্যালোইনের যে টি-শার্ট ডিজাইনগুলো আছে এখানে দেখুন এখানে দেওয়া আছে। আপনি এদের ডিজাইনগুলো দেখে আপনি আইডিয়া নেবেন যে হ্যালোইনের ডিজাইনে কেমন টাইপের ডিজাইনগুলো হচ্ছে। এই দেখুন এখানে হ্যালোইনের ডিজাইনে ভেক্টর কি ইউজ করছে, এই টাইপের একটা বা হরর একটা হাউস ইউজ করছে। এখানে দেখুন গাছগুলো কেমন আছে, এগুলো দেখে দেখে আপনি আপনার ডিজাইনটা আইডিয়াটা নেবেন যে এই যে হ্যালোইনের জন্য এই পাম্পকিন ইউজ করছে। তো আপনি এখান থেকে আপনার গুগলে লটস অফ পিকচার্স আছে, আপনি এখান থেকে আপনার ডিজাইন খুব সহজেই নিয়ে নিতে পারবেন। এই যে দেখুন হ্যালোইনের আপনার এইখানে গুগল হচ্ছে আপনার আইডিয়া পাওয়ার সবচেয়ে ভালো জায়গা। এখান থেকে আপনি যে কোনো আপনি এই আইডিয়াগুলো দেখে এই
আপনি গুগলের পিকচারগুলো দেখে আপনি আপনার নিজস্ব ডিজাইনের আইডিয়াগুলো তৈরি করবেন। এরপর আছে টি শার্ট ডিজাইনের ফন্ট কিভাবে পাবেন। আপনি এই যে আমরা যে গুগলে দেখলাম যে এখানে যে বিভিন্ন ফন্টগুলো ইউজ করছে, এই ফন্টগুলো আমরা কোথা থেকে পাবো। তো এই ফন্টগুলো পাওয়ার জন্য আপনি এখানে গুগলে লিখবেন টি শার্ট ডিজাইন ফন্ট। তো যখন আপনি টি শার্ট ডিজাইন ফন্টস লিখবেন এবং এখানে দেখুন টি শার্ট ডিজাইনস পপুলার ফন্ট, পপুলার ফন্ট। তো আমি যদি এটা লিখি তখন 25 টি শার্টস ফন্ট টু কনসিডার টু এর নেক্সট ডিজাইন, 25 টি শার্ট ফন্টস। তো দেখুন প্রথমে কি আছে, 25 টি শার্ট ফন্টস টু কনসিডার ফর ইয়োর নেক্সট ডিজাইন। আপনার নেক্সট ডিজাইনের জন্য আপনি যেই পপুলার ফন্টগুলো ইউজ করতে পারেন, এখানে আপনার টি শার্ট ডিজাইনে কিছু ফন্ট আছে, এগুলো আপনি খুব সহজেই ইউজ করতে পারেন। এই যে দ্য 25 বেস্ট ফন্টস ফর টি শার্ট ডিজাইন, এই যে এখানে দেখেন মোস্টারেট, গ্র্যাজুয়েট, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আপনি এখান থেকে এই ফন্টগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এগুলো আপনি আপনার টি শার্ট ডিজাইনে খুব সহজেই ইউজ করতে পারবেন। আর তো আজকের ভিডিও এ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।